নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ শনিবার 6 নভেম্বর। আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। মিশন সুদর্শন চক্র, মোদির কণ্ঠে মিশন সুদর্শন চক্র। পিএম বললেন, শত্রু দুঃসাহস দেখালেই। শ্রীকৃষ্ণ গীতার বার্তা যুদ্ধের ভূমিতে দিয়েছিলেন। আর ভগবত গীতা আমাদের শেখায়, শান্তি সত্যের স্থাপনার জন্য অত্যাচারীদের শেষ হওয়া আবশ্যিক। শুক্রবার কর্ণাটকের উডুপিতে সফরকালে পৌঁছন শ্রীকৃষ্ণ মঠে। কর্ণাটকে এদিনের সভামঞ্চ থেকে মিশন সুদর্শন চক্রজর প্রসঙ্গ তোলেন মোদি। কি এই মিশন সুদর্শন চক্র, তারও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাও জানান, শত্রুরা দুঃসাহস দেখালেই এই সুদর্শন চক্র তাকে ধ্বংস করে দেবে। উডুপিতে এদিন বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদি বলেন, শ্রীকৃষ্ণ গীতার বার্তা যুদ্ধের ভূমিতে দিয়েছিলেন। আর ভগবত গীতা আমাদের শেখায়, শান্তি সত্যের স্থাপনার জন্য অত্যাচারীদের শেষ হওয়া আবশ্যিক। দেশের সুরক্ষা নীতিরও মূল ভাব এটাই। একই সঙ্গে তিনি বলেন, আমরা বসুধৈব কুটুম্বকমকে মানি, আর আমরা ধর্ম রক্ষতি রক্ষিতার মন্ত্র বলি। আমরা শ্রীকৃষ্ণের করুণার বার্তাও গ্রহণ করি। এই সঙ্গে তিনি লালকেল্লার প্রসঙ্গ তোলেন এবং বলেন, ওই প্রাচীর থেকেই আমরা মিশন সুদর্শন চক্রের ঘোষণা করছি। মিশন সুদর্শন চক্র হল দেশের বিশেষ স্থানগুলিতে, দেশের প্রাতিষ্ঠানিক ও সর্বজনীন ক্ষেত্রগুলিতে সুরক্ষার এমন দেওয়াল বানানো হবে যা ভেদ করতে পারবেন শত্রুরা। পরবর্তী খবর। সাত সকালেই থানায় হাজির ডোনা। কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি? হাতের কাছে স্মার্টফোন এবং যথেচ্ছ ইন্টারনেট থাকার কারণে এখন সোশ্যাল মিডিয়ায় যে কোনো সময়ে যে কোনো ব্যক্তিকে খুব সহজে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া যায়। অন্য তারকাদের মতোই সোশ্যাল মিডিয়ায় বারবার হেনস্থার শিকার হতে হয় ডোনা গঙ্গোপাধ্যায়কে। হাতের কাছে স্মার্টফোন এবং যথেচ্ছ ইন্টারনেট থাকার কারণে এখন সোশ্যাল মিডিয়ায় যে কোনো সময়ে যে কোনো ব্যক্তিকে খুব সহজে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া যায়। অন্য তারকাদের মতোই সোশ্যাল মিডিয়ায় বারবার হেনস্থার শিকার হতে হয় ডোনা গঙ্গোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় তাকে কদর্য ভাষায় আক্রমণ করার জন্য বুধবার সন্ধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ পত্নীর অভিযোগের উপর ভিত্তি করে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। পরবর্তী খবর। জেলে মৃত কুঠুরিতে বাবাজ, বেঁচে থাকার প্রমাণ চাইলেন ইমরান পুত্র। পাকিস্তানে চড়ছে পারদ। পাকিস্তান জুড়ে ক্রমেই বাড়ছে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে জল্পনা। সদ্য তার বোনেরা দাবি করেছিলেন যে তাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেয়নি পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বর্তমানে সেখানেই বন্দী রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি ইমরানের বোনেদের সঙ্গে অভব্য আচরণও করে জেল কর্তৃপক্ষ বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান জুড়ে প্রশ্ন উঠছে ইমরান জীবিত কিনা তা নিয়ে। এরই মাঝে ইমরানের পুত্র কাশিম দাবি করলেন, তার বাবার বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য। পাকিস্তান জুড়ে ক্রমেই বাড়ছে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে জল্পনা। সদ্য তার বোনেরা দাবি করেছিলেন যে তাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেয়নি পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বর্তমানে সেখানেই বন্দী রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি ইমরানের বোনেদের সঙ্গে অভব্য আচরণও করে জেল কর্তৃপক্ষ বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান জুড়ে প্রশ্ন উঠছে ইমরান জীবিত কিনা তা নিয়ে। এরই মাঝে ইমরানের পুত্র কাশিম দাবি করলেন, তার বাবার বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য পাকিস্তানের তেহরিক এ ইনসাফের নেতা তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ক্রমেই চড়ছে পাকিস্তানের রাজনৈতিক পারদ। ইমরানের সঙ্গে গত 6 সপ্তাহ ধরে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে পরিবারের দাবি। তছরূপ সহ একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন ইমরান। এবার তার ছেলে কাশিম এক বিস্ফোরক পোস্টে দাবি করছেন পাকিস্তানের আদিয়ালা জেলে মৃত কুঠুরিতে তার বাবা ইমরান খানকে। কাশিম তার পোস্টে লেখেন, আমার বাবা 845 দিন ধরে আটক আছেন। কাশিম লিখছেন, গত 6 সপ্তাহ ধরে তাকে শূন্য স্বচ্ছতা সহ একটি মৃত্যু কুঠুরিতে নির্জন কারাগারে রাখা হয়েছে। বিস্ফোরক পোস্টে ইমরানের জন্য আন্তর্জাতিক সাহায্যেরও দাবি করেছেন কাশিম। পরবর্তী খবর। মূল্য 700 কোটি। আইটি পার্কের জমিতে মহাকাল মন্দির কেন? বিস্ফোরক প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর। বিজেপি বলছে 26-এর ভোটের আগেই মন্দির রাজনীতিকে কেন্দ্র করে নতুন করে সরগরম উত্তরবঙ্গ। শিলিগুড়িতে সুবিশাল মহাকাল মন্দির তৈরি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহরও দেওয়া হয়েছে। জানা গেছে একটি ট্রাস্ট তৈরি করে 17.41 জমি ট্রাস্টের হাতে 1 টাকার বিনিময়ে হস্তান্তর করা হবে। এরপরই সেখানে গড়ে উঠবে মহাকাল মন্দির। এই আবহে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সিপিএম আবার পাশে পাচ্ছে বিজেপিকেও। পরবর্তী খবর। দিতিপ্রিয়ার জায়গায় জিতুর নতুন অপর্ণা এই সুন্দরী। যাদবপুরের ছাত্রী কে শিরিন পাল। ঘনিষ্ঠ দৃশ্যে নায়কের সঙ্গে অভিনয়ে আপত্তি জানিয়েছিলেন দিতিপ্রিয়া রায়।
সেই নিয়েই নাকি দ্বিতীয় দফায় ঝামেলার সূত্রপাত জিতু দিতিপ্রিয়ার। সেই বিবাদের জেরে শেষমেশ সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন নায়িকা। গত সোমবার দিতিপ্রিয়া সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। তারপর কেটেছে 4 দিন। সবার মনেই প্রশ্ন, তাহলে নতুন অপর্ণা কে হবে? সোশ্যাল মিডিয়ায় অপর্ণার নাম হিসাবে উঠে এসেছে প্রত্যুষা পাল, হিয়া দে, সৌমিত্রিষা কুণ্ডু থেকে সম্পূর্ণা মণ্ডলের নাম। এবার সামনে এল একদম হাতে গরম তথ্য। সূত্রের খবর, টলিপাড়ার কোনো চেনা মুখ নয়, বরং রঙ্গমঞ্চের এক কন্যাকে দেখা যাবে অপর্ণার চরিত্রে। জানা যাচ্ছে ঝাড়গ্রামের মেয়ে শিরিন পাল, তাকেই নাকি চূড়ান্ত করা হয়েছে এই ভূমিকায়।